হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। আশা করি আপনারাও ভালো আছেন। আমার আজকের রেসিপি আলুর পরোটা। মাখা, বেলা বা পুরভরা ঝামেলা ছাড়াই কিভাবে নরম তুলতুলে সফট পরোটা তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আলুর পরোটা তৈরির জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ নুন আর দিয়ে দেবো জল। আমি এখানে নর্মাল জলটাই ব্যবহার করেছি। এখানে ডোটা যেহেতু একটু লিকুইড হবে সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তবে অল্প অল্প জল দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন, তাতে করে বেশ ভালোও হবে। খুব বেশি পাতলাও হয়ে যাবে না, আবার খুব বেশি ঘনও থেকে যাবে না। এখানে কিন্তু আমাদের বেশ একটু লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু আমাদের এইভাবে ফেটিয়ে তৈরি করে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো রকমের লাম্পস না থেকে যায়। তাহলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না। তারপর একটা ঢাকনা লাগিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অপরদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়ে দেবো টেস্টটা বাড়ানোর জন্য 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো গ্রেট করা আদা 1 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এই পরোটাটা কিন্তু খেতে খুবই মজাদার হয় এবং কোনো রকমের ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি করে নেওয়া যায়। খুব ভালোভাবে আলুটা আমার মাখা হয়ে গেছে। অন্যদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ঢাকনা সরিয়ে নেব এবং যে আলুটা আমি মেখে রেখেছি সেই আলুটাকে এই ব্যাটারের মধ্যে অ্যাড করে নেব। এইভাবে আলুর পরোটা তৈরি করলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় এবং খুব কম সময়ের মধ্যেই তৈরি করা হয়ে যায়। অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে এবং আপনার সময়ও বেঁচে যাবে এটা তৈরি করার জন্য। খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি 1 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সরিষার তেল 2 চামচ। দিয়ে খুব ভালোভাবে আমাদের সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু শক্ত হাতেই কিন্তু কাজটা করে নিতে হবে। হাতে বেশ একটু সময় নিয়ে কিন্তু আমাদের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আলুর পরোটা তৈরির জন্য কিন্তু এই ব্যাটারটাই মেন। এই ব্যাটারটাকে যদি ভালোভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আলুর পরোটা ভালো হবে না। দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কতটা করতে হবে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। অপরদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে আমি 2 চামচ করে ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে নেব। দিয়ে এইভাবে একটু প্যানটাকে হাত দিয়ে ছড়িয়ে দিলেই কিন্তু একটা পরোটার আকারে শেপ চলে আসবে। তারপর দেখতেই পাচ্ছেন উপরটা যখন এইভাবে একটু শুকিয়ে আসবে তখন এর অপর সাইডটা আমরা উল্টিয়ে নেব। পরোটাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তারপর আবারও এটা উল্টিয়ে নিতে হবে, 2 সাইড একটু ভেজে নিতে হবে আমাদের। তারপর উপর থেকে আমি এখানে দিয়ে দেবো ঘি। আমি এটা ঘিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার কিংবা সাদা তেল দিয়েও কিন্তু এই পরোটাটা তৈরি করে নিতে পারেন, তাতে করে কোনো অসুবিধা হবে না। 2 সাইড ভালোভাবে ঘিটা লাগিয়ে নিয়ে একটু চেপে চেপে আমাদের সেঁকে নিতে হবে এই পরোটাটা। যখন উপর থেকে এরকম একটু কালার চলে আসবে তখনই বুঝতে হবে আমাদের পরোটাটা রেডি হয়ে গেছে। দেখতেই তো পেলেন কতটা সহজ এই পরোটাটা তৈরি করার জন্য। সেম পদ্ধতিতে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে 2 চামচ করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে একটু ছড়িয়ে নিলে কিন্তু আপনারা আলতো হাতে চামচের পিছন দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন খুব সহজেই। দেখুন আমার আরও পরোটা রেডি হয়ে গেছে। এই সেম পদ্ধতিতে আমি বাকি সবগুলো পরোটা রেডি করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পরোটা এইভাবে তৈরি করে নিয়েছি। কম সময়ের মধ্যে কিন্তু অনেক পরোটা আপনি এইভাবে তৈরি করে নিতে পারবেন, তাতে সময়ও বাঁচবে আর এই পরোটাগুলো কিন্তু অনেকটা বেশি সফট হয়। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। মুখে দিতেই কিন্তু এটা মিলিয়ে যাবে, যেই খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।